তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দুটো ভর্তা করেছি, মানে মাখা করেছি। অনেকে ভর্তা বলে, অনেকে মাখা বলে। আমরা ভর্তা বলি, মাখাও বলি, দুটোই বলি। তো যাই হোক, একটা করেছিলাম আলু মাখা, আর একটা কী মাখা করেছিলাম সেটা পরে বলবো, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। তো যাই হোক, এখানে আমি নুনের সাথে লঙ্কাটাকে মেখে নিচ্ছি, পেঁয়াজটাকে মেখে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে কী বলে, সরি, ওই ভুলে যাই মাঝে মাঝে আর কি। তো ধনেপাতা যেটা, সেটাকেও একসাথে মেখে নিচ্ছি, আর দিয়েছি সর্ষের তেল, সেটাকেও একসাথে মেখে নিচ্ছি। সবগুলোকে সুন্দর করে ভালো করে একসাথে মেখে একটু অর্ধেকটা একটা বাটিতে তুলে রাখবো। তার কারণ হচ্ছে এর পরে যে ভর্তাটা করব সেটার জন্য অর্ধেকটা তুলে রাখলাম। আর আলু ভর্তাটা, মানে আলু মাখাটা একটু অল্প ঝাল দিয়েছি, সেই জন্য বেশিটা তুলে রেখেছি পেঁয়াজ মাখা, কারণ আমার হাজব্যান্ড তো আবার বেশি ঝাল খেতে পারে না, আর ওই ভর্তাটা আমি খাবো, সেই কারণে। তো যাই হোক, আলু মাখাটা হয়ে গেছে। আর এটা ছিল নতুন আলু, শীতে যে একটা নতুন আলু ওঠে, সেই আলুটা। এই আলু মাখাটা খেতে এত বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, একবার একটু করে খাবেন আপনারা, অবশ্যই খান তো অনেকেই। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে আমার। আর এটা যেটা ভর্তা করছি, বুঝতেই পেরেছে যারা রান্না করে বা যারা সবজি চেনে, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, যেটা ছোট মিষ্টি কুমড়ো হয় না, মানে ছোট থাকা অবস্থায় সেই মিষ্টি কুমড়ো আমি সিদ্ধ করে নিয়েছি, এবং আমি খোসাটা সহ নিয়েছি, কারণ একদম সবুজ খোসা ছিল, আর একদম গরম ছিল, মাখা যাচ্ছিল না। তো আমি যে পেস্টটা তুলে রেখেছিলাম মাখানো, সেটাকে দিয়ে একটু আমি মেখে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে মিষ্টি কুমড়ো মাখা কারা খেয়েছেন আমাকে জানাবেন, এই আর কি। আর বলবো যে মানে অসাধারণ খেতে, অসাধারণ খেতে মিষ্টি কুমড়ো মাখা। আর এত ভালো কোয়ালিটির মিষ্টি কুমড়ো ছিল এটা। মিষ্টি কুমড়ো অনেক রকমের হয়, মানে কিন্তু এটা খুবই ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।